আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো দাঁতের অসুখের সঠিক চিকিৎসা। কি? দাঁতের অসুখের সঠিক চিকিৎসা। দাঁত দাঁত ছাড়া কোনো মানুষ নাই, আছে বুইরা হয়ে যখন দাঁত দুধ সব পইরা গেছে তখন দাঁত ছাড়া আছে, তাছাড়া দাঁত থাকেই। দাঁত জীবনে জ্বালাইলো না এরকম মানুষ দেখা যায় না, বুঝলেন না? ন্যাংরা তোর হয় কোনো কোনো অঙ্গ থাকে না, এইভাবে জন্মায়, কিন্তু দাঁত ছাড়া জন্মায় না। অর্থাৎ দাঁত ছাড়া জন্মায় মানে জন্মের সময় দাঁত থাকে না, 2-1 বছর পর উঠে আর কি, এইটাই বুঝাইছি। তো যাই হোক, সেই দাঁতের চিকিৎসা, এই অসুখ সাংঘাতিক একটা অসুখ। বিষ ব্যথা, চাপা চোপা ফুইলা যায়, গামছা বাইন্দে রাখে চাপার মধ্যে, কি করব? কত গরম পানি লবণ দিয়ে কুল্লি করে, কিচ্ছু হয় না। কত এই ট্যাবলেট ওই ট্যাবলেট, কিচ্ছু হয় না, দৌড়াদৌড়ি। দাঁতের ডাক্তারের কাছে যায়, দাঁতের হাসপাতালে যায়, ক্লিনিকে যায়, দৌড়াদৌড়ি, দাঁত ফালাইয়া দেয়, কত কিছু ঘটে না ঘটে। আপনার এলোপ্যাথিকের কাছে যায়, হোমিওপ্যাথিতে যায়, তারপর ওই বিদেশি পেস্ট, বিদেশি ব্রাশ, এইগুলোর ব্যবস্থা করে ডাক্তাররা। সাময়িক প্রথম অল্প একটু শান্তি পাওয়া যায়, কিন্তু ওই শান্তি স্থায়ী নয়। বাল্যকাল থেকে ছেলে মেয়েদের আজকাল অনেকই দেখা যায়, আগেও হইতো তবে এখন বাড়ছে, ওই পোকায় দাঁত খায়, আগা খায়, কত গোড়া খায়, কত পুরাটা, মানে পুরাটা মানে পুরো দাঁত, বুঝলেন না? নালি ঘা হয়, বিষ ব্যথা করে, খয়েরি রঙের, কালো রং, লালচে রং ইত্যাদি বিভিন্ন রং বেরং ধারণ করে। আবার ছেলেপেলেদের একটা বয়স আছে, ওই বয়সে দাঁত পরে আবার নতুন গজায়, নতুনের তো এইভাবেই গজায়, ভাঙ্গাচোরা, বুঝলেন না? তো এইরকম হয়ে থাকে, এগুলো স্বাভাবিক। আবার মানুষ মধ্যম বয়সে তো দাঁতের অসুখ দেখা যায় না, কিছু দেখা যায়, বৃদ্ধ বয়সে তো দাঁত থাকেই না, অসুখে বিসুখে ভুগতে 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 শেষ হয়ে যায়, খাইতে পারে না তখন। আর একটু মাংস বা একটু যেগুলা চাবানি দিতে হয়, চাবানি দিয়ে ভাঙতে হয়, এগুলো আর পারে না, তার ভাগ্যের থেকে উঠা যায় খানা। তবে বহু চিকিৎসা যাই করেন, আমি 2টা ওষুধ বলবো হোমিওপ্যাথিকের, এই 2টা যদি খান তাহলে দাঁত দীর্ঘদিন সুস্থ থাকবে। হোক নষ্ট, পাইরিয়া, তারপরে পুষ পরে, দাঁতের ঘরে ফোড়া হয়, ঘা হয়, নালি ঘা, লাল, দাঁত শিরশির করে, চিরিক মারে, ব্যথা করে, যে পথ মন না সেই পথ হয়ে গিয়া খাইয়া যাক ভিতরে, পইরা যাক খাইতে খাইতে। আপনি হেকলা লাভা হোমিওপ্যাথিকের ওষুধ, কি? হেকলা লাভা 3X, 3 বেলা 1 কৌটায় পাওয়া যায়। তো যদি জার্মানির পারেন সবচেয়ে ভালো, দেশীয় আছে এত ভালো না। হেকলা লাভা 3 বেলা খাইবেন আহারের পরে, একবার 2টা করে এইভাবে খাইয়া যান, দাঁত মজবুত হয়ে যাবে পুনরায়, কষ্ট করতে হবে না। সাথে হোমিওপ্যাথিকের আর একটা ওষুধ মার্কসল, যত কম পাওয়ারের খাইতে পারেন, 6 পাওয়ার। 6 পাওয়ার যদি না পান, 6-এর পরে হইল 30 পাওয়ার, তাহলে 30 পাওয়ার দিনে 2বার করে খাইবেন, দিনে 2 ডোজ আর কি। খান, দীর্ঘদিন দাঁতের যাতনা থেকে মুক্ত থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। তে ভালো থাকুন বন্ধুগণ।